নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বৈশালী সরকার। সারাটা সপ্তাহ আপনাদের কেমন যেতে চলেছে, কি পেতে চলেছেন সেটা নিয়ে আজকে আলোচনা করব। 8ই এপ্রিল থেকে 15ই এপ্রিল আপনাদের কেমন যাবে সেটা নিয়ে সবিস্তারে কিন্তু আলোচনা করব। প্রথমেই বলবো প্ল্যানেটারি পজিশন। মেষের ঘরেতেই রয়েছে বুধ এবং বৃহস্পতি। ন্যাচারাল জোডিয়াকের ষষ্ঠ ভাব, সেখানে রয়েছে কিন্তু কেতু। ন্যাচারাল জোডিয়াকের একাদশ ভাব, সেখানে রয়েছে শনি মঙ্গল। এবং ন্যাচারাল জোডিয়াকের দ্বাদশ ভাব, সেখানে কিন্তু রয়েছে চন্দ্র। চন্দ্র রয়েছে উত্তর ভাদ্র নক্ষত্রে অর্থাৎ শনির নক্ষত্রে। সাথে থাকছে রাহু, শুক্র এবং রবি। এই হচ্ছে সাপ্তাহিক কিন্তু প্ল্যানেটারি পজিশন। প্রথম কথাই বলবো মেষ রাশি। মেষ রাশির লগ্নপতি যেহেতু শনি স্টারে রয়েছে, এই সময়টা কিন্তু আপনাদের সাবধানে অবলম্বন করতে হবে। কারণ কোনো শারীরিক বিপত্তিযোগ, শারীরিক অসুস্থতা, রক্তবাহিত কোনো সমস্যা, চোট আঘাত, অ্যাক্সিডেন্টের যোগ কিন্তু প্রবলভাবে রয়েছে। আপনাদেরকে বলবো প্রতিদিন ব্যাম্বো ট্রিতে জল দেবেন। প্রতিদিন আপনারা সকালবেলা ঘুম থেকে উঠে ব্যাম্বো ট্রিতে জল দেবেন এবং রাতে শোয়ার আগে একটি কাচের পাত্রে তামার পয়সা ভিজিয়ে রাখবেন। সকালবেলা ঘুম থেকে উঠে তামার পয়সাটা তুলে নিয়ে জলটা সেবন করে নেবেন। আসছি বৃষ রাশি। বৃষ রাশির লগ্নপতি কিন্তু শুক্র, রবি, রাহু যুক্ত অবস্থায় রয়েছে। আপনাদের মানসিক অস্থিরতা বৃদ্ধি হবে। মনকে কিন্তু কন্ট্রোল করুন। প্রেমজ সম্পর্ক থেকে কোনো ঝামেলা, ঝঞ্ঝাট, অশান্তি এই সপ্তাহে কিন্তু হতে পারে। এছাড়াও আপনাদের জীবনে কিন্তু এই সময়টা ব্যবসায়িক জায়গায় খুব প্রবলেম আসতে পারে। দাম্পত্য জীবন, যারা ম্যারিড কাপল আছেন তাদেরও কিছু প্রবলেম আসতে পারে। আপনাদেরকে বলবো প্রতিদিন 3টে হর্তুকি ভিজিয়ে জলে রেখে দেবেন। সকালবেলা ঘুম থেকে উঠে সেই জলটা সেবন করবেন। দেখবেন আপনাদের যে বাধাগুলো চলছিল অনেকটাই কিন্তু দূর হয়ে যাবে। আসছি মিথুন রাশি। মিথুন রাশির বুধ কিন্তু রয়েছে একাদশ ভাবে, বৃহস্পতি সপ্তমপতি দশমপতি যুক্ত। যারা কর্ম চেঞ্জ করতে চাইছেন এই সপ্তাহে চেঞ্জ যদি করতে পারেন সেটা আপনার জন্য ভালো হবে। যারা অনেক দিন ধরে চাকরির চেষ্টা করেছেন, চাকরি কোনোভাবেই পাচ্ছিলেন না, তাদেরকে বলবো এই সপ্তাহে কিন্তু চাকরি পাওয়ার যোগ রয়েছে। 3টে তুলসী পাতা, একটু মধু এবং একটু কেশর রাতে কাচের গ্লাসে ভিজিয়ে রাখুন। সকালবেলা করে সেটা সেবন করুন এবং ঈশ্বরের উদ্দেশ্যে প্রণাম জানান। দেখবেন আপনার জীবনে নতুন সূর্য কিন্তু উঠবে। আসছি কর্কট রাশি। কর্কট রাশির চন্দ্র কিন্তু চলে গেছে মীন রাশিতে শনির নক্ষত্রে। যারা কর্কট রাশির জাতক জাতিকা রয়েছেন তাদের ক্ষেত্রে পায়ের ব্যথা, মাথার যন্ত্রণা, স্পন্ডিলাইটিসের পেন, হাড়ের সমস্যা এগুলো প্রবলভাবে কিন্তু ভোগাবে। তাছাড়াও যেহেতু অষ্টম স্থানে আপনাদের শনি এবং মঙ্গল রয়েছে, বড় কোনো চোট আঘাত অ্যাক্সিডেন্ট হওয়ার যোগ কিন্তু রয়েছে। হেলমেট ছাড়া গাড়ি চালাবেন না, সাবধানে গাড়ি চালাবেন। যারা স্টুডেন্ট রয়েছেন পড়াশোনার দিক থেকে মনোসংযোগ বৃদ্ধি করতে হবে। পড়াশোনার জায়গাটা কিন্তু যথেষ্টই এই সপ্তাহে কিন্তু ডিস্টার্ব হবে। মানসিক অস্থিরতা কিন্তু বৃদ্ধি হবে। প্রতিদিন শিবকে কিন্তু একটুখানি আতপ চাল, 3টে বেলপাতা এবং একটু মধু দিয়ে অভিষিক্ত করুন। নমঃ শিবায় নমঃ, মহামৃত্যুঞ্জয় মহাদেবায় নমঃ এই মন্ত্রের মাধ্যম দিয়ে। তাছাড়াও আপনারা কি করবেন, রাতে একটু গোবিন্দভোগ চাল একটু জলের মধ্যে ভিজিয়ে রাখবেন, তার সাথে 1 ফোঁটা মধু দিয়ে দেবেন। সকালবেলা ঘুম থেকে উঠে সেই জলটি আপনারা চাল চিবিয়ে খেয়ে নেবেন। 2-4টে চাল দেবেন, জলটা অবশ্যই খেয়ে নিন। আপনার বাধা, দুর্ঘটনা, গায়ে ব্যথা, হতাশা এগুলো কিন্তু অনেকটাই রিলিফ পাবেন। আসছি সিংহ রাশি। সিংহ রাশির কিন্তু দ্বিতীয় ভাবে থাকছে কেতু, অষ্টম স্থানে থাকছে চন্দ্র, রাহু, রবি এবং শুক্র। এই সপ্তাহটা আপনাদের বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে। কারোকে টাকা দেবেনও না, কারো থেকে টাকা ধার নেবেনও না। এই সপ্তাহে আপনার কিছু অপচয় হওয়ার যোগ রয়েছে।
কিছু টাকা মিসিং হওয়ার যোগ রয়েছে, কিছু জিনিস হয়তো হারিয়ে যেতে পারে, মোবাইল ভেঙে যেতে পারে, ল্যাপটপ চুরি হয়ে যেতে পারে। কাজে এই সপ্তাহটা ভীষণভাবে সাবধানতা অবলম্বন করতে হবে আপনাদের। এবং তার পাশাপাশি যারা স্টুডেন্ট রয়েছেন, মঙ্গল যেহেতু শনিযুক্ত অবস্থায় রয়েছেন, তাদের ক্ষেত্রে বলে রাখবো এই সপ্তাহে পড়াশুনো যখন করতে বসবেন, একটা হনুমানজির ছবি অবশ্যই টেবিলে রেখে পড়তে বসবেন। আপনাদের মানসিক অস্থিরতা ভীষণ বৃদ্ধি পাবে এবং কিছু বদনাম অপযশ কিন্তু এই সপ্তাহে আসবে। আপনাদের বলবো সারাটা সপ্তাহ কলা পাতায় কিন্তু খাবার খাবেন, সেটা আপনাদের জন্য মঙ্গলদায়ক হয়ে থাকবে। আসছি কন্যা রাশি। কন্যা রাশির কিন্তু এই সপ্তাহে যথেষ্ট প্রবলেম রয়েছে, কারণ লগ্নেই কেতু, সপ্তমটা টোটালি ড্যামেজ, অর্থাৎ পারিবারিক জীবনে প্রবল অশান্তি, এর পাশাপাশি দাম্পত্য জীবনে হাজবেন্ডের সাথে বা ওয়াইফের সাথে একটা প্রচন্ড সংঘর্ষ, থানা পুলিশ কোর্ট কাছারি হওয়ার কিন্তু যোগ রয়েছে। কাজেই যতটা পারবেন মাথা ঠান্ডা করে চলবেন, এবং যারা চাকরি করেন অন্যদের সাথে একটা অশান্তিতে বা একটা ব্লেম বা একটা কনস্পিরেসির মধ্যে পড়ে যাওয়ার কিন্তু যোগ রয়েছে। আপনাদের বলবো একটি করে বড় এলাচ ঘিয়ের মধ্যে ডুবিয়ে কর্পূর সহযোগে প্রতিদিন বাড়ি থেকে বার হওয়ার সময় জ্বালিয়ে দিয়ে যাবেন, অবশ্যই উপকার পাবেন। আসছি তুলা রাশি। তুলা রাশির লগ্নপতি ষষ্ঠ স্থানে, রাহুযুক্ত বুধযুক্ত। ভুলবশত কোনো সম্পর্কে যুক্ত হবেন না, সেটা কিন্তু আপনার জীবনে কাল হয়ে যাবে। এই সপ্তাহে কিন্তু কেউ যদি আপনাকে কোনো রকম প্রপোজ করে বা আপনার জীবনে কেউ আসতে চায়, খবরদার তার মধ্যে কিন্তু পা দেবেন না। কোনো বদনাম অপযশ আপনার জন্য অপেক্ষা করছে। স্টুডেন্টদের বলবো যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছ বা পড়াশুনো করছো, যারা এই সপ্তাহে মক টেস্ট দিচ্ছ, কিছুটা হলো বেটার এক্সাম কিন্তু এই সপ্তাহে হবে। তাছাড়া মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু এই সপ্তাহে একটু ভুগতে হতে পারে, সেখান থেকে কিন্তু টেনশন আসতে পারে। যারা তুলা রাশির জাতক জাতিকা রয়েছেন তাদেরকে বলবো একটু দুব্বা ত্রিফলা করে নেবেন, তার সাথে কিন্তু একটু মধু এবং একটু কেশর রাত্রিবেলা জলে ভিজিয়ে দেবেন, সকালবেলা সেটা ছেঁকে সেই জলটি সেবন করুন, অবশ্যই উপকার পাবেন। আসছি বৃশ্চিক রাশি। চতুর্থভাবে শনি মঙ্গলের সংযোগ, মাকে নিয়ে হসপিটাল ঘর হতে পারে। এই সপ্তাহে মানসিক টেনশন বৃদ্ধি পাবে, অর্থ কিছুটা হলেও ব্যয় হবে, এবং এই সপ্তাহে আপনাকে যে কোনো কাজ, বিশেষত ল্যান্ড ভূমি সম্পত্তি কেনার ক্ষেত্রে খুবই অ্যাওয়ারনেস থাকতে হবে। যতটা পারবেন স্টপ রাখবেন, পরের সপ্তাহে চেষ্টা করবেন। এই সপ্তাহে কিন্তু আপনার সব কিছুতেই কিছু লোকসান অপব্যয়, বিশেষত ল্যান্ড ভূমি সম্পত্তির ক্ষেত্রে রয়েছে। আপনাদের বলবো হনুমান চালিসা অবশ্যই প্রতিদিন পাঠ করুন, উপকার হবে। আসছি ধনুরাশি। ধনুরাশির কিন্তু মে মাসের আগে কিন্তু ভালো সময় আসবে না। এই সপ্তাহে কিন্তু অনেকটা প্রবলেম থাকবে। আপনাদের যেহেতু চতুর্থ ভাব টোটালি ড্যামেজ, এই সময় বাড়ি গৃহ সম্পত্তি এইগুলো নিয়ে ভাই বোনদের সাথে কিন্তু অশান্তি হবে, বা ভাগ বটরার কথাবার্তা এই সপ্তাহে স্টপ রাখুন। বা আপনাদের ক্ষেত্রে যারা পড়াশুনো করছেন, স্টুডেন্ট রয়েছেন, তাদেরও কিন্তু দেখা যাবে যে যতটা তাদের অগ্রগতি হওয়া উচিত সেই জায়গাটা কিন্তু বাধা আসবে। আপনাদের ক্ষেত্রে বলে থাকবে এই সপ্তাহে আপনারা কি করবেন না, প্রতিদিন আপনারা কিন্তু গঙ্গা জল, তার সাথে একটু গোবর এবং তার সাথে একটু পঞ্চগর্ভ যেটা আমরা বলে থাকি 5 রকমের যে দ্রব্য, সেটা দিয়ে প্রতিদিন বাড়িতে কিন্তু আপনারা বা ঠাকুর স্থানে কিন্তু আপনারা সেটা ঘুরিয়ে ফেলবেন, এবং সেটা নিয়ে গিয়ে কিন্তু আপনারা পুরো বাড়ি ঘুরিয়ে তুলসী গাছে সেটা কিন্তু দিয়ে দেবেন, সেটা আপনাদের জন্য কিন্তু ভালো হয়ে থাকবে। আসছি মকর রাশি। মকর রাশির কিন্তু দ্বিতীয়ভাবে শনি মঙ্গল, কিছু আটকে থাকা পাওনা টাকা এই সপ্তাহে পাওয়ার যোগ রয়েছে। তবে অযথা কিছু কথা বলবেন না, আপনার কথা লোকে ভুল ভাবতে পারে, সেখান থেকে কিন্তু চরম অশান্তি বা ভুল বোঝাবুঝি তর্কাতর্কি বাঁধতে পারে। কম কথা বলুন, মেডিটেশন করুন এই সপ্তাহে, সেটা আপনার জন্য ভালো হবে। এবং আপনাদের বলবো প্রতিদিন হলুদ রঙের আসন পেতে, যদি আপনি চেয়ারেও খান হলুদ রঙের আসন পেতে খান, সেটা আপনার জন্য মঙ্গলদায়ক হবে। আসছি কুম্ভ রাশি। কুম্ভ রাশির লগ্নেই শনি মঙ্গল। আপনাদের যাদের এতদিন পর্যন্ত বিয়ের দেখাশোনা হচ্ছিল, এই সপ্তাহে কিন্তু কিছুটা হলেও কিন্তু সেটা ঠিক হয়ে যাওয়া যোগ রয়েছে। এছাড়াও যারা নতুন ব্যবসা শুরু করতে চাইছেন, ব্যবসা কিন্তু নতুন কোনো কানেকশন আসার সুযোগ রয়েছে, এবং আপনার পরিবার পরিজনরা প্রচুর ঈর্ষা করবে আপনার উপর। ব্ল্যাক ম্যাজিক বা কিছু হিংসাত্মক জিনিস করার জায়গা রয়েছে। বাড়িতে
অবশ্যই একটু হলুদের গুঁড়ো, সাদা ধুনো, কর্পূর এবং কালো সর্ষে প্রতিদিন সন্ধেবেলা জ্বালিয়ে দিন। তার সাথে কিন্তু 3টে করে বেলপাতা দিয়ে দেবেন। এটা প্রতিদিন জ্বালান, দেখবেন নেগেটিভ এনার্জি বাড়ি থেকে দূর হয়ে যাবে। আসি মীন রাশি। মীন রাশির কিন্তু যেটা দেখা যাবে যে অনেকগুলো প্রপোজাল আসবে লাইফে এই সময়। সেই জায়গাগুলো কেরিয়ারের জন্য উন্নতি কিন্তু হওয়ার যোগ রয়েছে। আপনাদের বলবো যা যা ভালো ভালো প্রপোজাল আসবে এই সপ্তাহে অ্যাকসেপ্ট করে নিন এবং গাড়ি চালাবেন খুব সাবধানে। চোট আঘাত অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে। বাইক চললে হেলমেট পরবেন, 4 হুইলার চললে সামনে বসবেন না, পেছনে বসবেন। গাড়ি খুব অ্যাটেনশনের সাথে কিন্তু চালাবেন যারা চালাবেন। আপনাদের বলবো প্রতিদিন কলা গাছে নমো ভগবতে বাসুদেবায় নম এই মন্ত্র দিয়ে একটু হলুদের জল করে প্রতিদিন এই সপ্তাহে দিতে থাকুন, দেখবেন অবশ্যই ভালো থাকবেন। আর যারা আরো ভালো থাকতে চাইছেন, সমস্যাকে সমাধানে পরিণত করতে চাইছেন, তাদের জন্য আছে আমি বৈশালী সরকার। নিজে যে ফোন নাম্বার দুটো যাচ্ছে অবশ্যই যোগাযোগ করুন। দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজিকে দেখতে ভুলবেন না। তার সাথে যেটা ভুলে যাচ্ছেন, সবাইকে শেয়ার করতে ভুলে যাচ্ছেন। আজকেই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, যে বেল আইকনটি রয়েছে তাকে প্রেস করে দিন, আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে ছড়িয়ে দিন। সবাই খুব ভালো থাকুন, সবাইকে খুব ভালো রাখুন। নমস্কার। হ্যালো, আমি অন্তরিপা ঘোষ। আমি নৈহাটিতে স্টেশন থেকে 4 কিলোমিটার 5 কিলোমিটার ভেতরে থাকি। তো আমি মায়ের যোগাযোগ পাই ইউটিউব থ্রু, টিভি থ্রু। তো সেখান থেকে আমি মায়ের কাছে আসি। একদিন আমি মায়ের চেম্বারে চোখে জল মুছতে মুছতে ঢুকেছিলাম। আজকে আমি মায়ের কাছে একগালা হাসি নিয়ে আসি। মা আমাকে অনেক ইমপ্রুভমেন্ট দিয়েছে এবং আমি অনেক মানে বেটারমেন্ট জায়গায় এসেছি। আমি ডিপ্রেশনে চলে গেছিলাম, কাঁদতাম, ভালো লাগতো না, খারাপভাবে থাকতাম। সেখান থেকে মা আমাকে একটা আলোর জীবনে এনে দিয়েছে। এখন আমি অনেক ব্রাইট লাইফ লিড করি, আমি ভালো আছি এবং আমি এটা বিশ্বাস করি যে আমি আরো ভালো জায়গায় যাব, যেহেতু আমার সাথে মা আছে, আমি মায়ের হাত ধরেছি যেহেতু। ব্যাস এইটুকুই। আপনারা আসুন, আপনারা সমস্যা থেকে রিলিফ পাবেন, এইটুকু আমি বলতে পারি। তো থ্যাংক ইউ।